ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. معزز حاضرین حضرات علماء کرام, সমাবেত সম্মানিত মুসল্লিয়ান ইজম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়ার মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে পাঠাই নেই, প্রেরণ করি নেই, মগর আপনাকে পাঠাইছি গোটা পৃথিবী গোটা জগতের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নিজের জন্য বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বন্ধুর জন্য বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন, এক জায়গায় রব্বুল আলামিন আর এক জায়গায় রহমাতুল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের প্রতিপালনা যতটুক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হওয়াটাও ততটুক। দোনো জায়গায় আলামিন, দোনো জায়গায় আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধু মানুষের রব না, আরো যত জগৎ আছে, ওই জগৎগুলোর যত অধিবাসী আছে, সব জগতের অধিবাসীদের জন্য আল্লাহ পাক রব। এবং এই একটা জগৎ যেটাকে পৃথিবী বলা হয়, পার্থিব জগৎ, এই জগতের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রতিপালক। শুধু মানুষকে আল্লাহ পাক পালে না,
আরও যত সৃষ্টি আছে সবগুলোর জন্য আল্লাহ পাক প্রতিপালক। সাপের একটা খোরাক আছে, বিচ্ছুর একটা খোরাক আছে, বাঘ, ভাল্লুক, হাতি, পাহাড়ি জন্তু জানোয়ার, সামুদ্রিক যে সমস্ত জীবগুলো আছে, এই সবগুলার রিজিক সরবরাহকারী আল্লাহ। রিজিক সরবরাহকারী আল্লাহ। আমরা বুঝিও বুঝি না, জানিও বুঝি না, শুনিও বুঝি না। যে জিনিসগুলা দিয়া পৃথিবীবাসী জীবগুলা জীবন ধারণ করে সেগুলাকে খাদ্য বলা হয়। এই খাদ্যগুলার বানানেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ। এই জন্য কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক আল্লাহ শব্দ ব্যবহার না করি রব শব্দ ব্যবহার করি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বলে নাই। হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথা বলেন নাই। বলছেন উবুদু রব্বাকুম, তোমাদেরকে যিনি পালে ওনার ইবাদত করো। কারণ আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহ যদি বলে তো এক প্রকারের মানুষ আছে এরা আল্লাহ মানে না, আল্লাহ মানে না, দেয়ার ইজ নো গড করে। সেই ক্ষেত্রে ওরা আল্লাহর ইবাদত করো বললে সেটা গ্রহণ করবে না। আর যদি বলে উবুদু রব্বাকুম, যিনি তোমাদেরকে পালে তোমাদের রব, ওনারা ইবাদত করো, তখন নাস্তিকদেরও আর অস্বীকার করার সুযোগ থাকে না। কারণ নাস্তিকেরাও তো খাদ্য গ্রহণ করে, জীবন ধারণ করে। এখন যে খাদ্যগুলা গ্রহণ করে এগুলা কি তাদের আব্বাই বানায়? কি বলে? নাস্তিকেরা দুধ খায় না? দুধ নাস্তিকেরা খায় না, দুধ পান করে না। এটা বানায় কে? চোখে আঙ্গুল দিয়া দেখাই দিয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। কোরআন শরীফের আয়াত না? আমি তো আপনাদেরকে সবসময় বলি যে কোরআন শরীফে স্টাডি করে, বাসায় এক জিল্দ বাংলা অনুবাদওয়ালা কোরআন শরীফ রাখেন, প্রতিদিন 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা সেখান থেকে পড়েন। পড়তে পড়তে এক সময় দেখবেন আপনার 30 পারা পড়া হয়ে গেছে। এই 30 পারা কোরআনের অনুবাদ যখন আপনার পড়া হবে, সেখান থেকে কিছু না কিছুও মনে থাকবে না, থাকবে না। তা আপনার সিনাটা একটা জ্ঞানের ভান্ডারে পরিণত হবে, জ্ঞানের ভান্ডার হয়ে যাবে। কারণ কোরআনে কারীম এমন এক গ্রন্থ, এর মধ্যে নাই যে এমন কোনো বিষয় নেই। এখন এটা যে আমি তেলাওয়াত করলাম, আবার সাহিত্যকে জিজ্ঞেস করেন এটা কোরআন শরীফের আয়াত কিনা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে ইব্রত। ইব্রত, ইব্রত শব্দের অর্থ কি? ইব্রত শব্দের অর্থ হইল কোনো ঘটনা অবলোকন করার পরে, কোনো দৃশ্য দেখার পরে সেইখান থেকে একটা শিক্ষা অর্জন করা, একটা অনুভূতি উপলব্ধি করা, এটাকে আরবি ভাষায় ইব্রত বলা হয়। একটা উপদেশ হাসিল করা, এটাকে আরবি ভাষায় ইব্রত বলা হয়। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে ইব্রত। তোমরা কি এই চতুষ্পদ জন্তু বলতে গাভী, গাভী, গাভীর পাও কয়টা? 4টা না? তো গাভী আনআম। আল্লাহ পাক বলেন তোমরা গাভীর দিকে তাকাও আর সেখান থেকে উপদেশ হাসিল করো, সেখান থেকে তোমরা শিক্ষা অর্জন করো।
কেমনে? নুসকিকুম মিম্মা ফি বুতুনি, নুসকিকুম মিম্মা ফি বুতুনি, ওই জিনিস, যেই জিনিস একটা চতুষ্পদ গাভীর পেটের ভিতরে থাকে, সেইটাকে আমি সেখান থেকে সুকৌশলে আমার কুদরতের দ্বারা বাহির করি, তোমাদেরকে পান করাই। তোমাদেরকে কি করাই? কত বাস্তবধর্মী কিতাব কোরআন শরীফ। একটু চিন্তা করে দেন, এই আয়াতটার দিকে চিন্তা করেন, কত বাস্তবধর্মী কথাবার্তা, চোখে আঙ্গুল দিয়া দেখাই যাওয়ার মতো। ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ গাভীর মধ্যে ইবরত, উপদেশ, নসিহত, শিক্ষা। কেমনে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, যেই জিনিস তার পেটের ভিতরে থাকে সেইটাকে সেখান থেকে আমি সুকৌশলে বাহির করি, তোমাদেরকে পান করাই, তোমাদেরকে পান করাই। তো বাহির করি যে কিসের থেকে বাহির করি? মিমবাইনে ফরসিউ ওয়া দম, মিমবাইনে ফরসিউ ওয়া দম। তো গাভীর পেটের মধ্যে তথা গাভীর শরীরের মধ্যে দুইটা জিনিস থাকে আভ্যন্তরীণ। একটা হলো গোবর, গাভীর পায়খানা, আর একটা হলো রক্ত, গাভীর খুন। এখন দেখেন, শরীয়তের হুকুম মতে গোবরও নাপাক, রক্ত নাপাক, ঠিক না বেটি? গোবরের মধ্যেও দুর্গন্ধ, রক্তের মধ্যেও দুর্গন্ধ। গোবরের কালার সেপারেট আর রক্তের কালার সেপারেট। রক্তের কালার লাল, গোবরের কালার কালো জাতীয়, কালো জাতীয়। তাহলে পরস্পর বিরোধী কালার, দোনোটার মধ্যে দুর্গন্ধ, দোনোটা নাপাক। এখন এই দুর্গন্ধযুক্ত পরস্পর বিরোধী কালার সম্পন্ন দুইটা নাপাক বস্তুর মাঝখান থেকে আমি তোমাদের জন্য এই জিনিসটা বাহির করি আনি, এই জিনিসটা বাহির করি আনি। অথচ এই জিনিসটার মধ্যে কোনো গোবরেরও সংস্পর্শ নেই, রক্তেরও সংস্পর্শ নাই। এই জিনিসটারে না পাইছে গোবরের দুর্গন্ধে, না পাইছে রক্তের দুর্গন্ধে, না পাইছে গোবরের কালারে, না পাইছে রক্তের কালারে। হ্যাঁ, নাপাক হওয়ার তো প্রশ্নই আসে, নাপাক হওয়ার প্রশ্নই আসে না। নাপাক জিনিস কি খাওয়া যায়নি? আল্লাহু আকবার। মিন বাইনে ফারসি ওয়া দম, চোখে আঙ্গুল দিয়া দেখে দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। লবনান খালেসান, লবনান খালেসান, পিওর দুধ। খালেস শব্দের অর্থ কি? পিওর। খালেস শব্দের অর্থ পিওর। আমরা বাজার থেকে যে দুধগুলা বাহ্যিকভাবে সংগ্রহ করি, পান করি, এগুলার পিউরিটি সম্পর্কে কোনো গ্যারান্টি আছে? জি, কিছু কিছু দুধ যেগুলো প্রক্রিয়াজাত করা বাজারে বিক্রি হয়, এগুলা তো প্রসেসিং করা, এগুলোর মধ্যে কেমিক্যাল থাকে। এগুলোর মধ্যে কি থাকে? কেমিক্যাল থাকে। আর শুধু কেমিক্যাল থাকে যে এই কথা না, বরং যেগুলাকে দুধ হিসাবে বিক্রি করা হইতেছে এর মধ্যে দুধের ফোঁটাও নাই, পুরাটাই কেমিক্যাল। পুরাটাই কি? কেমিক্যাল। পানি, পানিকে অন্য কিছু দিয়ে একটু গাঢ় করি, তার মধ্যে এমন কেমিক্যাল আছে, আপনারা অনেকে জানি দেখবেন এটা, যে কতগুলা কেমিক্যাল আছে। এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা দিয়া দিলে সেটা আনারসের জুস হয়ে যাইতেছে। এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা দিয়া দিলে সেটা আমের জুস হইয়া যাইতেছে। এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা দিয়া দিলে সেটা আনারের জুস হইয়া যাইতেছে। আপনি মনে করতেছেন আপনি আনারের জুস পান করতেছেন, ঘোড়ার ডিম, এটা আনারের কিচ্ছু না, এটা এক ফোঁটা কেমিক্যাল। জি, যারা বিশেষ করে যারা বিদেশে ভ্রমণ করেন ওনাদের তো 100% জানা থাকার কথা। সব এই বাজারজাত করা জিনিসগুলা
দুধ যে বাজারে বিক্রি হইতেছে এগুলো যে প্রকৃত গাভীর স্তনের দুধ, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। আর এমনি মানুষের থেকে যদি আপনারা দুধ রোজ করি দৈনন্দিন, আজকে 1 লিটার, কালকে 1 লিটার, পরশু 1 লিটার, যারা গাভী লালন করে তারা এরকম দুধ রোজ দেয় না? তো তার থেকে যেটা নিয়ে খাইতেছেন এটার মধ্যে যে পানি মিশ্রিত না, গ্যারান্টি আছে? জি। বুড়া একজনের দুধ বিক্রি করে, আরেকটা জিজ্ঞাসা করতেছে, দাদা আপনার দুধের ভিতরে পানি মিশাইছেন নি? কয় না। কয় আমরা চেক করে দেখলাম দুধের ভিতরে পানি, আপনি কন না? কয় আমি খোদার কসম করে কইলাম আমি দুধের ভিতরে পানি মিশাই না। ওমা, পরীক্ষা নিরীক্ষা দেখা যায় অর্ধেক দুধ অর্ধেক পানি। আর মুরব্বী কয় আমি খোদার কসম করে কইলাম আমি দুধে পানি মিশাই না। পরে ওলা কতগুলা শয়তান আছে না, দুষ্ট প্রকৃতির, আস্তে আস্তে চার দোকানে নিয়ে চা খাওয়াই, তারপরে খাতির জমাই জিজ্ঞাসা করছে, দাদা আপনি যে কসম করলেন এটা কিভাবে করলেন? দুধে তো পানি আছে। কয় আমি কসম করি বলছি আমি দুধে পানি মিশাই না, বরং দুধ দোহন করার আগে যেই বালতির মধ্যে আমি দুধ দোহন করি সেইখানেই 1 লিটার পানি রাখি। কথা বুঝেন না? তাহলে আমি পানির ভিতরে দুধ মিশাল করি, দুধে পানি মিশাল করি না। কসম করি বলছে আমি দুধে পানি মিশাই না, বুড়া মানুষ। কথা বুঝেন না? এখন দুধ যে পিওর, গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আমার কুদরতে গাভীর স্তনের থেকে যেই দুধ বাহির করি এই দুধ যে 100% পিওর, তার মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। লবণান খালেসান, লবণান খালেসান। আল্লাহু আকবার। আজকে মানুষ এত রোগ ব্যাধিতে আক্রান্ত কিসের কারণে? খানায় ভেজাল, খানায় ভেজাল। আর কেমিক্যাল ছাড়াও এই যে আপনার হোটেলে মোটেলে এখানে সেখানে আমরা যে রান্নাগুলা খাই, এই রান্নাগুলাকে সুস্বাদু করার জন্য সেইখানে বাবরচিরা কত কিছু ইস্তেমাল করে জানেন আপনারা? কিন্তু আমরা তো মুখরোচক হিসাবে খাই, কিন্তু এগুলা যেই জিনিসগুলা সেখানে টেস্টি সল্ট, গোলাপের পানি, গোলাপ জল, আরও ইত্যাদি ইত্যাদি যে কতগুলো, আমি তো ঠিক এগুলা সবগুলা শরীরের জন্য ক্ষতিকর, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পিউরিটি নাই, পিউরিটি নাই। মানুষ কয় সৌদি আরবের খানা বালা, এখানে গেলে এই জন্য রোগ ব্যাধি হয় না। ভাই সৌদি আরবের খানার মধ্যেও ফরমালিন আছে, সৌদি আরবের খানার মধ্যেও কি আছে? ফরমালিন আছে। তবে সেখানকার ফরমালিনগুলা পরিমিত মাত্রায় ব্যবহার করা হয়, যেগুলা মিউনিসিপ্যাল থেকে বারবার কি করা হয়? পরীক্ষা নিরীক্ষা করা হয়, টেস্ট করা হয়। মানুষের শরীরের ক্ষতি হবে ওই পরিমাণে আমাদের দেশের মতো ইচ্ছা মতো ফরমালিন মিশাইতে পারে না। কথা বুঝছেন না? বুঝেন? আপনারা তো আমাদের থেকে বেশি বুঝেন, আমরা তো মোল্লা মানুষ, বুঝি সুঝি একটু কম। খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল, এই জন্য মানুষ রোগে আক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত খাদ্য আছে সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য হইল দুধ। সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য কি? দুধ। এর চেয়ে ভালো খাদ্য পৃথিবীতে আর নাই। যদি থাকতো তাহলে একটা নবজাতক জন্মগ্রহণ করার পরে তার মায়ের স্তনের মধ্যে আল্লাহ পাক মধু চালু করে দিতেন, দুধ চালু করতেন না। চিন্তা করছেন কোনোদিন? গবেষণা করছেন কোনোদিন? আল্লাহ পাক নবজাতকের জন্য একটি মাত্র এজ এ ওয়ান ফুড, একটি মাত্র খাদ্য। একটা নবজাতক মায়ের দুধ ছাড়া তার পেটের ভিতরে আর কিছু ঢোকে না। তার জীবন ধারণ করার জন্য একটি মাত্র খাদ্য হইল কি? মায়ের দুধ, মায়ের দুধ। আর সেই খাদ্যটা আল্লাহ পাক দুধকে সিলেক্ট করলেন কেন? মধু সিলেক্ট করতে পারলেন না? জি, আমের জুস, আমের জুস, আনারসের জুস, অ্যাপেলের জুস, আনারের জুস, আল্লাহ পাক
মায়ের স্তনে চালু করে দিতে পারতেন না? সেটা দিয়ে নবজাতকের জীবন ধারণ করাইতে পারতেন না? কিন্তু অন্য কোনো আরো তো তরল অনেক খাদ্য আছে। হ্যাঁ, মুরগির স্যুপ আল্লাহ পাক যদি চান মায়ের স্তনে আল্লাহ পাক গরম গরম স্যুপের ব্যবস্থা করে দিতে পারতেন না? আল্লাহর কুদরতের বাহিরে কিছু আছে না। কিন্তু তা না করি আল্লাহ পাক দুধটা চালু করলেন দুনিয়ার মানুষের চক্ষু খোলার জন্য। এই দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ভিতরে যত খাদ্য আছে সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য হলো দুধ। উৎকৃষ্ট খাদ্য কি? দুধ। কেন উৎকৃষ্ট খাদ্য? জীবন ধারণ করার জন্য দুইটা মাধ্যম। জীবন ধারণ করার জন্য কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা হলো ক্ষুধা নিবারক, আর একটা হলো পিপাসা নিবারক। ক্ষুধা নিবারণ করা হয় খাদ্যের দ্বারা, আর পিপাসা নিবারণ করা হয় পানির দ্বারা। কথা বুঝছেন? আপনি এই দুইটার একটা যদি আপনি বঞ্চিত হন তাহলে আপনার জীবন ধারণ হবে না। খাদ্যও লাগবে, পানিও লাগবে, ক্ষুধাও নিবারণ করতে হবে, পিপাসাও নিবারণ করতে হবে। পিপাসা নিবারণ না করলেও আপনি দাঁড়াইতে পারবেন না, ক্ষুধা নিবারণ না করলেও আপনি দাঁড়াইতে পারবেন না। দুইটা জিনিস পূরণ করার জন্য মাধ্যম দুইটা, একটা খাদ্য আর একটা পানীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খাদ্য বানাইছেন যেই একটা খাদ্যের মধ্যে 2 in 1, 2 in 1, সেই জিনিসটার নাম হলো দুধ। সেই জিনিসটার নাম দুধ। এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও কি হয়? নিবারণ হয়। আপনি পরীক্ষা করে দেখেন, 40 দিন পর্যন্ত আর কিচ্ছু খাইবেন না। আপনি 40 দিন একটানা রোজা রাখবেন, শুধু ইফতারের সময় অথবা সেহরের সময় 1 গ্লাস দুধ পান করবেন, আর কিচ্ছু খাবেন না। দেখবেন আপনি মরবেন না, যদি হায়াত থাকে। হায়াত যদি শেষ না হয় আপনি মরবেন না। কারণ দুধ এমন এক ডায়েট যেটার মধ্যে ক্ষুধা নিবারণের শক্তিও আছে, পিপাসা নিবারণের শক্তিও আছে। এই জন্যই দুধ শ্রেষ্ঠ খাদ্য। দুধ কি? শ্রেষ্ঠ খাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শ্রেষ্ঠ খাদ্যটা আমি বাহির করতেছি কোথার থেকে? গাভীর পেটের থেকে। কোথার থেকে? এই যে পাটনার গাভীগুলো আছে, এগুলার থেকে প্রতিদিন কয় কেজি দুধ বাইর হয়? যাদের ধারণা নাই ওনারা তো বলতে পারবেন না। পাটনার গাভীগুলার থেকে এক এক দিন 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত কি বাইর হয়? দুধ বাইর হয়। 30 কেজি পর্যন্ত কি বাইর হয়? দুধ বাইর হয়। আচ্ছা, একদিন সকালবেলায় ওই পাটনার একটা গাভীর থেকে আপনি দুধ বাহির না করি, দুধ দহন না করি ওই গাভীটারে জবাই করেন। গাভীটারে কি করে? জবাই করে। গাভীটারে জবাই করি, চামড়া আলাদা করি, এবার গাভীর শরীরটাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা করে। এই গাভীটাকে গোটা শরীরটাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা করার পরে আপনি কয় কেজি দুধ পাবেন? কথা কয় না। আরে 100 গ্রাম পাবেন কিনা? 100 গ্রাম দুধও পাওয়া যাবে না। আচ্ছা, গোটা শরীর বাদ দেন না, যে স্তনটার থেকে 20-30 কেজি দুধ বাইর হয়, এই স্তনিটারে কাটি 1 ইঞ্চি 1 ইঞ্চি বটি বানান, কয় কেজি দুধ পাবেন? কিরে ভাই, জিন্দা থাকতে এই গাভীটার স্তন দহন করলে 30 কেজি দুধ বাইর হইতো। এখন আমি এই 30 কেজি দুধ দহন না করি গাভীটা জবাই করলাম, 100 গ্রাম 200 গ্রাম দুধ পাইলাম না। তাহলে দুধ এগুলা গেল কোথায়? আর জিন্দা থাকতে দুধ এগুলা থাকে কোথায়? হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার সৃষ্টির মধ্যে গবেষণা করো, তো আমাকে খুঁজে পাইবা। আমাকে খুঁজে পাইবা। আমার আর কিচ্ছু লাগে না। তো এই একটা গাভীর ভিতরে আপনি গবেষণা করেন। জিন্দা থাকতে 30 কেজি দুধ বাইর হইতেছে, এখন জবাই করার পরে এই 30 কেজি দুধ গেল কোথায়? বাতাসে উড়ে গেছে। তাহলে দুধ এগুলা কই গেল? এখন তো আধা কেজি দুধও নেই। আর
জিন্দা থাকতে এই 30 কেজি দুধ ছিল কোথায়? এটা কোথার থেকে বাইরে এলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সারা জীবন গবেষণা করি তুই এটার ফলাফল পর্যন্ত পৌঁছাইতে পারবি না, কারণ এই সম্পূর্ণ আমার কুদরত, সম্পূর্ণ আমার কুদরত। গাভীর কোনো ক্ষমতা নাই তোকে দুধ দেওয়ার, সেখানে দুধ সৃষ্টি করি আমি, দুধ বাহির করি আমি, দুধ পান করাই তোকে আমি। যদি তা না হতো তাহলে দুধের মধ্যে একটু রক্তের ছিটা ফোটা হইলেও পাওয়া যেত, গোবরের ছিটা ফোটা হইলেও পাওয়া যেত। গোবরের কালারও নাই, রক্তের কালারও নাই, গোবরের দুর্গন্ধও নাই, রক্তের দুর্গন্ধও নাই, এমন পিওর দুধ, সাদা দবদবে বকের মতো, কমপ্লিট দ্য হোয়াইট, এই দুধ আমি রব্বুল আলামিন বাইর করি। এরপরেও শুকর আদায় করবে না? এরপরেও শুকর আদায় করবে না? কেমনে শুকরটা কেমনে আদায় করবা? সকালে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই এখন তো আল্লাহ সুবহান রাত্রের 11টা-12টার দিকে দোকান বন্ধ করি বা বাজারের থেকে আস্তে আস্তে বাসায় যাব, যাইয়া খাইতে যাইতে 1টা, এবারে খাওয়া দাওয়ার পরে শুইয়া শুইয়া মোবাইল টিপা শুরু করব 3টা। আপনারা কি মনে করছেন? দিনদাররা, ফরজগাররা, এমনকি অনেক আলেম ওলামারা, নামাজিরা, ফরজগাররা জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়বে জামাতের সাথে মসজিদে যাইয়া, কিন্তু ফজরের সময় উঠতে পারে না। এর কারণ হলো রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিপে। রাত্রে 3টা পর্যন্ত কি করে? মোবাইল টিপে। মোবাইল টিপে যে কি টিপে, ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা আছে ভালোগুলা টিপে, ওয়াজ শুনে, কেরাত শুনে, তাফসির শুনে, বিভিন্ন ইসলামিক লেখাগুলা পড়ে, জ্ঞান অর্জনের চেষ্টা করে কিছু মানুষ। আর বাকিরা কি করে? যত নাজায়েজ আছে হারাম, এই হারাম জিনিসগুলা অবলোকন করে, হারাম জিনিসগুলা দেখে। ম্যাক্সিমাম ইন্ডিয়ান বাংলা ছায়াছবির মধ্যে ডুবি থাকে, ছায়াছবির গানের মধ্যে ডুবি থাকে। আরও যদি পারে তাহলে নেকেড যে সমস্ত ছবি, নেকেড যে সমস্ত ফিল্ম আছে, মুসলমান এবং মুসলমানের বাচ্চারা এই হারাম জিনিসগুলা উপভোগ করে রাত্রে 3টা পর্যন্ত। এবার ফজরের আজানের সময় আর নাই, ফজরের আজানের সময় আর নাই। তা এখন আল্লাহ পাক কয়, বান্দা যদি তুই ফজরের আজানের সময় ঘুমাই থাকস, ফজরের সময় যদি উঠতে না পারস, মসজিদে যাইতে না পারস, তাহলে আমার কুদরতে বাহির করা এই দুধ পান করার তো তোর অধিকার নাই। এটা কি তোর আব্বাই বানায়নি? আমার বানানো জিনিস খাবি, আমার শুকর আদায় করবি না। আমার বানানো জিনিস খাবি, আমাকে সেজদা দিবি না। আমার বানানো জিনিস খাবি, মসজিদে যাবি না। আমার বানানো জিনিস খাবি, ইহুদি খ্রিস্টানরা আব্বা ডাকবি। আমার বানানো জিনিস খাবি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য অবলম্বন করবি না। গেঞ্জির ফিল্ডে আর বুকে কেউ ব্রাজিলের লোগো আর কেউ আর্জেন্টিনার লোগো লইয়া ঘুরবি। আমার বানানো দুধ তুই খাইস না। তোর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কাছে প্রিয় না। আরে বেকুব, ও হতভাগা, তোর জন্যও তো নবীজি রহমত হয়ে আসছেন। তোর জন্য নবীজি কি হয়ে আসছেন? রহমত হয়ে আসছেন। তুই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই দুনিয়া দেখি থাকিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যদি এই জীবন পাইয়া থাকিস, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য অবলম্বন করতে তোর অসুবিধা কোথায়? তোর কাছে ব্রাজিল আর্জেন্টিনা ভালো লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেন ভালো লাগে না? তুই দুধ খাচ্ছা, দুধ খাইছ না। দুধ এটা তোর আব্বার বানানো না, এই পিওর দুধ, এই খাঁটি দুধ। হ্যাঁ, কয় যে এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তা আরেকজনে জিজ্ঞাসা করে, সদাগর সাহেব দুধ খাঁটি না গরু খাঁটি? লিখছে এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
তা এখন দুধের মধ্যে পানি, দুধের মধ্যে কি পানি। তার একজন কাস্টমার আসে জিজ্ঞেস করে, সদাগর সাহেব আপনার এই যে সাইনবোর্ড লাগাইছেন এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখন আপনি তো লিখছেন খাঁটি গরুর দুধ পাওয়া যায়, কিন্তু দুধে পানি কেন, দুধে ভেজাল কেন? দোকানদার কয় আপনি সাইনবোর্ডটা ভালো করে পড়েন। করছি তো। কি করছেন? কয় যে এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। কয় আপনি বেকুব না হইলে আমি লিখছি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ পাওয়া যায় এটা লিখি নেই। কথা দোনোটায় বেশ কম আছে, কথা দোনোটায় কি আছে, বেশ কম আছে। আমি দুধ খাঁটি লিখি নেই, গরু খাঁটি লিখছি। আমি যেই গরুর থেকে দুধ আনি এটার মধ্যে কোনো ভেজাল নাই, গরু একদম খাঁটি, কিন্তু দুধ খাঁটি এটা তো আমি লিখি নাই। আমি লিখছি এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আরেকজনে লিখছে এই দোকানে খাঁটি সুন্দরবনের মধু পাওয়া যায়, অথচ মধুর মধ্যে চিনির শিরা মিশানো। মিশানো দুই একদিন বাসায় রাখলে এরপরে দেখা যায় বোতলের নিচে এতটুকু অংশ চিনি জমা হইয়া রয়েছে। কি জমা হইয়া রয়েছে? চিনি জমা হইয়া রয়েছে। অথচ পছন্দ করে বিক্রি করছে যে আমার 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 এই দোকানে খাঁটি সুন্দরবনের মধু পাওয়া যায়। পরে আরেকজন যাইয়া জিজ্ঞেস করছে আর কয় আপনি কথা বুঝেন নাই, আমি মধু খাঁটি বলি নাই, আমি সুন্দরবন খাঁটি লিখছি। কথা বুঝেন নাই? চাটুকারিতা, বিশেষ করে আমাদের দেশে চাটুকারিতা, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি মানুষের রন্ধে রন্ধে রোগের রেশায় ঢুকি বসে। এই জন্যই যে এই জাতির কপালে দুঃখ ছাড়া কিছু নেই, দুঃখ এই জাতির কপালে। আরে আর যা বলেন, এই যে ভিক্ষুক ভিক্ষা করে এটার মধ্যে পর্যন্ত জালিয়াতি, এটার মধ্যে পর্যন্ত কি জালিয়াতি। অনেক ভিক্ষুক আছে আপনার হাত পাও সব সুস্থ, কিন্তু ভিক্ষা করার সময় ঠ্যাং একটা কাঁধের উপর, ঠ্যাং একটা কাঁধের উপর। দেখা গেছে বিকেল বেলায় যখন ভিক্ষা করা শেষ, এবার কাঁধের উপর থেকে ঠ্যাংটা নামাই সাহেবের মতো সে মার্চ করে চলে যেতেছে। দুর্নীতি কোথায় যাইয়া পৌঁছাইছে কর। এই ভিক্ষুকদের ভিতরে অনেক ভিক্ষুক আছে, এদের কাছে ঢাকা শহরে বাড়ি আছে, ভাড়া দিয়া রাখছে, কিন্তু পেশাগতভাবে প্রফেশনালি ভিক্ষা করে, কারণ এর চেয়ে অল্প কষ্টের কাজ আর নাই, অল্প কষ্টের কাজ আর নাই। আর আমাদের এই শান্তিনগর মসজিদ তো এখন একটা গরিবখানায় পরিণত হয়েছে। প্রতি শুক্রবারে 2জন 3জন, এত প্রচার হয়েছে প্রতি শুক্রবারে 2জন 3জন, কেউ আন্দা, কেউ ল্যাংড়া, কারো ওয়াইফের অসুস্থ, কারো ছেলের অসুস্থ, কারো মেয়ের অসুস্থ, আসি আমারে বিরক্ত করে, হুজুর আমি কি করতেছি না কি করতেছি ভিতরে সেটার কোনো ভ্রুক্ষেপ নেই, আসি আমার গ্লাসটারে খুলি ফেলে। মানে এখানে আসলে কিছু পাওয়া যায়, এই জন্য প্রতি শুক্রবারে অন্য কোনো কাজও করতে পারি না, কোনো কথাও বলতে পারি না, শুধু এদের জন্য। হুজুর একটু বলবেন, হুজুর একটু বলবেন। बेकायदा जो सही है बदतर नहीं तो क्या है, आयना जो बेजला है पत्थर नहीं तो क्या है। শিডিউল শৃঙ্খলা যেই কাজের মধ্যে থাকে না সেটার মধ্যে বরকত থাকে না। যেই কাজের মধ্যে শিডিউল থাকে না, শৃঙ্খলা থাকে না, ডিসিপ্লিন থাকে না, সেটার মধ্যে বরকত থাকে না। আমি আজকে আপনাদেরকে বলতেছি, আমাদের মসজিদে শুক্রবারে কোনো ব্যক্তি যদি নিজের জায়গা থেকে দাঁড়াই কিছু চাওয়ার জন্য চেষ্টা করে, হাত ধরে তাকে টানি বসাই দিবে, নিজে কেউ যেন বলতে না পারে। আমাদের সাথে যোগাযোগ করবে, মসজিদের কমিটি আছে, কমিটির সাথে যোগাযোগ করবে, অনুমতি দিলে এখান থেকে বলা হবে, যেরকম সবসময় বলা হয় না যে একটা মানুষ আছে অসহায়, যাচাই করার পরে দেখা গেছে